চিনবো না কেন? তোমার মনে আছে আমি এখানে যখন মেডিকেল ক্যাম্পে এসেছিলাম, একজন খুব অসুস্থ হয়ে পড়েছিল, অক্সিজেন আনতে হয়েছিল। হ্যাঁ, আমি তো অক্সিজেনটা নিয়ে এসেছিলাম। তুমি সেদিন না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। আমি সকলের মুখ থেকে শুনেছি তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ। কি আশ্চর্য দেখো, তুমি আমার ঘরের লক্ষ্মী মা, তুমি আমার ঘরের লক্ষ্মী। হ্যাঁ, কি অদৃষ্ট দেখো আমার কাছে কোনো ধূলিকণাও নেই যে আমি তোমাকে দিয়ে মুখ দেখবো মা। কি দিয়ে মুখ দেখি বলো দেখি? থাক মা, থাক থাক থাক। সৌভাগ্যবতী হও মা, সৌভাগ্যবতী হও। আপনি তো মা, আপনার আশীর্বাদটুকুই আমার জন্য সবকিছু। তোমার মনে আছে ছোট্টবেলায় তোমার মা তো আমার বন্ধু ছিল। তোমার মা সাথে তুমি যখন ঘুরঘুর করতে, তোমার মা আমাকে সৌদামিনী সৌদামিনী বলে ডাকতো। আর তুমি তো কচি মুখে সৌদামিনীটা বলতে পারতে না, তত 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 করতে, আর মিমি বলতে আমায়। আমাকে না তুমি দেখো ভালো করে মনে করো, মিমি মিমি বলতে, মিমি। আমার আমার সত্যিই কিছু মনে নেই। হ্যাঁ, আমারই ভুল। তখন তো তুমি অনেক ছোট, সবে কথা বলতে শিখেছো, কি করে মনে থাকবে? আমার খুব আফসোস হচ্ছে, আমার না খুব রাগ হচ্ছে নিজের ওপর। আপনাকে নিয়ে একটুও স্মৃতি যদি আমার থাকতো, তাহলে অনেক আগেই সোমের সাথে আপনার দেখাটা হয়ে যেত, এতদিন দেরি হতো না। তো আপনার সাথে যখন আমার আগের বার দেখা হয়েছিল, আমি তো এসবের কিচ্ছু জানতাম না। কেউ জানতো না মা, এই নিয়ে দুঃখ করো না। ভুবনপুরের কেউ জানতো না আমি কোথায় আছি, কিভাবে আছি, কি করছি। শুধু একজন জানতো, যার নাম পার্থসারথী রায়। বাবা জানতো? বাবা জানতো, অথচ এতগুলো বছর ধরে সবাইকে মিথ্যে বলে গেছে। আসলে কি জানো তো মা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষ যায় যায়, এভাবে লোক ঠকানো যায়। আগে আমার বিশ্বাস ছিল না, যে হলো। কিন্তু আপনি তো বলেছিলেন করালিনাথকে এখানে ডাকতে। হ্যাঁ, ডাকতে ওর বিদ্যায় মনসে পড়ে গেছে। কিসব অংবংসং বললো। হ্যাঁ, আর সে কি আগুনে, ওরে আগুন, ওর সোম না পড়ে গেতো আমি পুড়ে মরতাম। হ্যাঁ, এসব কাম্য না বাবা। তোমার দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই তোমার কর্ম করে আসতে পারোনি। না না বাবা, হয়ে যেত, হয়ে যেত। আমার হয়নি বলতে, আমার ছেলেরা কিন্তু সোমকে সদরঘাটের বাসেই তুলেছিল বাবা। বাসের ভেতরেই কিন্তু কাজটা সেরে ফেলতো। আর ঠিক সেই মুহূর্তেই পারু উঠে বসেছিল বাসে। পারু? হ্যাঁ, পারু কি করে গেল সদরঘাটে? জানি না, সোম আর পারু দুজনেই কিন্তু সদরঘাটে গেছে, আমার ছেলেরা দেখেছে। হ্যাঁ, কি হচ্ছে বলতো রানী? আবার কি নতুন করে সোমকে বিপদে ফেলার কোনো ফন্দি আছে ওরা? যাই করুক, আমার দাদামণির গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। শেষ পর্যন্ত কি আমি আটকাবো। সোম আর পারু সদরঘাটে কোথায় গেছে ওরা? যে সত্যি এতদিন চাপা ছিল, তা আবার ঘুরে বার করছে কি ওরা? আমার বাবা, আমার 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 নিজের বাবা একজন খুনি। সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজন মানুষকে খুন করেছে নিজের হাতে। আমি একজন খুনির মেয়ে সোম, আমি একজন খুনির মেয়ে। আমার বাবা নিজে হাতে একটা খুন করেছে সোম। পারু, পারু শান্ত, শান্ত পারু, ওরম করো না। আমার নিজের ওপর নিজের ঘেন্না হচ্ছে সোম। আমার শরীরে একজন খুনির রক্ত বইছে। আমার বাবা
নিজে এরকম একটা জঘন্য অপরাধ করে একজন নিরপরাধ মানুষকে সারা জীবনের জন্য তার পরিবারের থেকে দূরে করে দিয়ে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি ঘেন্না করছি নিজেকে। আমি 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 ভাবতে পারছি না আমার গায়ে ওই একই রক্ত বইছে। কারোর কর্মফলের দায়িত্ব তার সন্তানের হতে পারে না মা। পারে 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 পিতৃ দায়িত্ব সন্তানকেই শোধ করতে হয়। আমিও করব। বাবার ভণ্ডামির মুখোশ আমি নিজে হাতে টেনে ছিঁড়ে ফেলে দেব। ভুবনপুরের মানুষ বিচার করবে বাবা, সেটাই হবে আমার। কিন্তু বাবাকে বাবার পাপের শাস্তি দিয়ে দেবে সোম। কিন্তু আমি কি করব সোম? আমার শরীরে তো খুনির রক্ত বইছে, আমার শরীরে তো খুনির রক্ত বইছে সোম, অপরাধীর রক্ত বইছে। আমি কি করে এই রক্তটা শুদ্ধ করব? বলো না সোম, বলো না সোম, আমি কি করে এই রক্ত শুদ্ধ করব? সোম, বলো না সোম, বলো না সোম, আমি কি করে এই রক্ত শুদ্ধ করব? কেঁদো না পারো, কেঁদো না। সময় ওই খুনি লোকটার টাকায় আমি ছোটবেলা থেকে খেয়েছি, পড়েছি, আমি পড়াশোনা করেছি, আমি নিজের ক্যারিয়ার তৈরি করেছি। সবকিছুতে তো মানুষটার রক্ত লেগেছিল সোম। আমার হাতেও তো সেই রক্ত লেগে রয়েছে সোম। ঈশ্বর, আমার হাতেও তো খুনের রক্ত লেগে রয়েছে সোম।